সিআইএসএফ জওয়ানের স্ত্রীর কাছ থেকে দিনে দুপুরে সোনার চেন ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। রবিবার 24শে নভেম্বর ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া হাই স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায় বহরমপুর থেকে স্কুটিতে করে হরিহরপাড়ার রুকনপুরে বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিলেন সিআইএসএফ জওয়ান এবং তার স্ত্রী। স্কুটি চালিয়ে যাবার সময় হরিহরপাড়া হাই স্কুলের সামনে বাম্পার থাকার কারণে স্কুটি স্লো করতেই একটা বাইকে করে এক যুবক ওই স্কুটির পেছনে গিয়ে ওই মহিলার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। স্কুটি থেকে পড়ে গিয়ে আহত হন ওই মহিলা। আহত মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এইভাবে দিনে দুপুরে প্রকাশ্যে স্কুটি চালিয়ে যাবার সময় রাস্তায় সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ছিনতাইকারীর খোঁজ পেতে ওই রুটের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দিনে দুপুরে যদি এইভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটে তাহলে রাতের অন্ধকারে কি ঘটতে পারে সেটা নিয়েই চিন্তিত এলাকার মানুষ। কি বলছেন মানসী বিশ্বাস, শুনবো। আমরা বহরমপুর থেকে শ্বশুরবাড়ি রুকনপুরে যাচ্ছিলাম। হরিহরপাড়া থেকে কেউ একজন পিছনে ছিল, ওইখানে স্কুল একটা ছিল, স্কুলটার ওখানে কিছু বাম্পারের আমরা বাম সাইডে টার্নিং নিচ্ছিলাম, আর যে ছেলেটা নিয়েছে সে বাম্পার ক্রস করে যাচ্ছিল। যেহেতু আমরা টার্নিং নিচ্ছি, এদিক দিকে উপরে উঠেছে আর বাম্পার নিয়ে সোজা গিয়ে উঠেছে। এক বাইক আর স্কুটি কাছাকাছি হয়ে গেছে, তখনই মালাটা ছিনেছে। একটা ছিল, ব্ল্যাক কালার পালসার ছিল আর হোয়াইট টি শার্ট পরেছিল, হোয়াইট টি শার্ট ব্ল্যাক প্যান্ট। সোজাই বেরিয়ে গেছে, সোজাই বেরিয়ে গেছে। আমার হাজবেন্ডও পিছা করেছিল, কিন্তু আমি যেহেতু স্কুটি থেকে পড়ে গেছিলাম, সে কিছু দূর যাওয়ার পর আমি চিৎকার করছিলাম, কিন্তু সামনের লোক হয়তো বুঝতে পারেনি কিংবা শুনতে পারেনি, বুঝতে পারিনি। তবে আমি পড়ে যাওয়াতে কিছুদের পিছা করার পর আমার পিছনে আবার আমাকে নিতে আবার আমার হাজবেন্ড ফিরে আসে। তারপর কোথায় গেছে জানি না। সোনার চেন ছিল। অবশ্যই চাইছি সোনার চেন আমি ফেরত পাই, সেটা তো অবশ্যই আমি চাইবো। আমার মতন যেন আরো কোনো মেয়ের এরকম পরিস্থিতি নয়। দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। কোথা থেকে পিছু নিচ্ছে মনে হচ্ছে? আমার মা হরিহরপাড়া থেকে পিছু নিচ্ছে। কেন অত তাড়াতাড়ি মেন্টালি প্রিপেয়ার হওয়া মুশকিল আছে। আগে থেকে মেন্টালি প্রিপেয়ার হওয়ার পরেই তারা এই অ্যাটাকগুলো আমার মনে হয় করে। আগে থেকে পিছু নিচ্ছে। দিনে দুপুরে একেবারে সেটা তো আমি তো মতলব 25 বছর হয়েছে আমি রুকনপুরে যাওয়া আসা করছি, কিন্তু এরকম পরিস্থিতি হয়নি। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। রবিবার প্রকাশ্য দিবালোকে এক সিআরপিএফ জওয়ানের স্ত্রীর গলার হার ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হাই স্কুল সংলগ্ন এলাকায়। এই ঘটনায় হার ছিনতাইয়ের সময় সিআরপিএফ জওয়ানের স্ত্রী বাধা দিতে গেলে তিনি জখম হন এবং আহত অবস্থায় তাকে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। জানা যায় যে বহরমপুর থেকে সিআরপিএফ জওয়ানের স্ত্রী তার স্বামীর সাথে বসে স্কুটিতে করে হরিহরপাড়ার রুকনপুরে একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন রবিবার দুপুরে। সেই সময় পেছন থেকে আসা দুষ্কৃতীরা তাকে ফলো করছিলেন একটি বাইকে করে এবং হরিহরপাড়ার হাই স্কুল সংলগ্ন এলাকায় একটি রাস্তার বাম্পার বা স্পিড ব্রেকার থাকার কারণে সিআরপিএফ জওয়ান তার স্কুটিটি স্লো করেন। সেই মতো অবস্থায় সুযোগ বুঝে ওই দুষ্কৃতী বাইক থেকে নেমে যুবক রীতিমতো তার গলার হার ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। এই রকম অবস্থায় যখন হার টেনে ছিনতাই করছিলেন তখন বাধা দেওয়ার চেষ্টা করেন ওই সিআরপিএফ জওয়ানের স্ত্রী, কিন্তু তখন তিনি গাড়ি থেকে পড়ে গিয়ে তার হাতে জখম হন এবং জখম অবস্থায় স্থানীয়রা দেখতে পেলে তৎক্ষণাৎ চিৎকার শুনে ছুটে এসে ওই সিআরপিএফ জওয়ানের স্ত্রীকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আর এই ঘটনায় রবিবার ভর দুপুরে প্রকাশ্য দিবালোকে এই ধরনের হার ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়া ব্লক জুড়ে, যেখানে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে এই এলাকায় মানুষ এই রকমের ঘটনার সম্মুখীন হননি এবং এই যে ভর দুপুরে প্রকাশ্য দিবালোকে এক মহিলার
গলা থেকে সরাসরি হাড় ছিনতাই করে নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা, কিন্তু তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। যেখানে দেখা গেছে যে ওই মহিলা তার বাপের বাড়ি হরিহরপাড়ার রুকুনপুরে, অর্থাৎ সিআরপিএফ জওয়ানের স্ত্রীর বাড়ি সেই হরিহরপাড়ার রুকুনপুরে। তিনি এই রাস্তা ধরে 22 বছর ধরে যাচ্ছেন। তিনি জানিয়েছেন যে কোনো দিনও তার সাথে এই ধরনের বা কোনো মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটেনি, যেটা তিনি তার ব্যক্ত করেছেন তার বক্তব্যে। এবং তিনি বলেছেন যে প্রকাশ্য দিবালোকে এইভাবে গাড়িতে ফলো করছিল দীর্ঘক্ষণ ধরে, তারপরে এইভাবে চম্পট দেয় দুষ্কৃতীরা তার গলার হাড় ছিনিয়ে নিয়ে। যদিও এই ঘটনার পর পুলিশ জানতে পারে এবং তার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরো ঘটনায় তদন্ত করছে এবং পুলিশ জানিয়েছে ওই এলাকায় যতগুলো সিসিটিভি রয়েছে তা কিন্তু হরিহরপাড়া থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই এলাকাবাসীদের দাবি যে এই এলাকায় দীর্ঘদিন ধরে উল্লেখ্য যে বেশ কয়েক বছর আগে এই রকম দুষ্কৃতির ও তাণ্ডব চললেও তা কিন্তু বর্তমানে শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধ রয়েছে এই এলাকা। আবার নতুন করে এই ধরনের ছিনতাইবাজদের চম্বলে পড়তে হবে সাধারণ মানুষকে, তা এই নিয়ে কিন্তু রীতিমতো তারা সরব হয়েছেন এবং পুলিশের কাছে দাবি জানিয়েছেন যে যাতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আর এই দুষ্কৃতিকারীদের ধরে কিন্তু রীতিমতো তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। সিআইএসএফ এর জওয়ানের স্ত্রীর কাছ থেকে দিনে দুপুরে সোনার চেন ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। রবিবার 24শে নভেম্বর ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া হাই স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায় বহরমপুর থেকে স্কুটিতে করে হরিহরপাড়ার রুকুনপুরে বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিলেন সিআইএসএফ জওয়ান এবং তার স্ত্রী। স্কুটি চালিয়ে যাবার সময় হরিহরপাড়া হাই স্কুলের সামনে বাম্পার থাকায় স্কুটি স্লো করতেই একটা বাইকে করে এক যুবক ওই স্কুটির পিছনে গিয়ে ওই মহিলার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। কি বলছেন অভিযোগকারী মহিলা, শুনবো। বহরমপুর থেকে শ্বশুরবাড়ি রুকুনপুরে যাচ্ছিলাম। হরিহরপাড়া থেকে কেউ একজন পিছু নিচ্ছিল, ওইখানে স্কুল একটা ছিল, স্কুলটার ওখানে কিছু বাম্পারের আমরা বাম সাইডে টার্নিং নিচ্ছিলাম আর যে ছেলেটা নিয়েছে সে বাম্পার ক্রস করে যাচ্ছিল। যেহেতু আমরা টার্নিং নিচ্ছি এদিক দিকে উপরে উঠেছে আর বাম্পার নিয়ে সোজা গিয়ে উঠেছে, এক বাইক আর স্কুটি কাছাকাছি হয়ে গেছে, তখনই মালাটা ছিনেছে। একটা ছিল ব্ল্যাক কালার পালসার ছিল আর হোয়াইট টি শার্ট পরেছিল, হোয়াইট টি শার্ট ব্ল্যাক প্যান্ট। সোজাই বেরিয়ে গেছে, সোজাই বেরিয়ে গেছে। আমার হাজবেন্ডও পিছা করেছিল, কিন্তু আমি যেহেতু স্কুটি থেকে পড়ে গেছিলাম সে কিছু দূর যাওয়ার পর আমি চিৎকার করছিলাম, কিন্তু সামনের লোক হয়তো বুঝতে পারিনি কিংবা শুনতে পারিনি, বুঝতে পারিনি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।